আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের গত কয়েকটা ক্লাসে সূত্র বুঝিয়েছিলাম, সূত্রের সাথে দুইটা অঙ্ক সব মিলিয়ে প্র্যাকটিস করিয়েছিলাম। তো আজকে ওই প্র্যাকটিসেরই একটা অংশ আজকে করাবো। হচ্ছে আমরা ওইখানে করেছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সূত্র দিয়ে করেছিলাম, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব করেছিলাম, এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার ফোর করেছিলাম। আজকে আমরা দেখাবো যে এক্স টু দ্য পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার ফাইভ। এই গণিতটা নিয়ে অনেকভাবে করে। আমি যেটা সহজ আমার কাছে যেটা মনে হয় যে খুব সহজ উপায়ে এক্স টু দ্য পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার ফাইভ বের করা যায় যদি তুমি একটা সূত্র মনে রাখো। দেখো আমি সূত্রটা লিখেছি এক্স টু দ্য পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার ফাইভ। এই সূত্রটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স। অর্থাৎ এইটা যদি তুমি মনে রাখো, এক্স টু দ্য পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার সেভেন কীভাবে করা যায় সেটাও মনে রাখতে পারবা। আচ্ছা দেখো, এখানে প্লাসেরটা লিখেছি আমি, নিচে মাইনাসেরটা খালি রেখেছি। কেন? কারণ যাতে প্লাসেরটা মনে থাকলে তুমি মাইনাসেরটা করতে পারো। কীভাবে দেখো, প্লাসেরটা যা ছিল চিহ্ন বাদে তুমি সব সেম একই জিনিস লিখতে থাকো। এখানে এক্স কিউব, ওয়ান বাই এক্স কিউব, আমি বলছি যে চিহ্ন বাদে সবগুলো রাখো। তারপরে এক্স স্কোয়ার, ওয়ান বাই এক্স স্কোয়ার, চিহ্ন লিখবা না। ব্যাস, এখন একটা জিনিস খেয়াল করো, এগুলো যা আছে তা লিখছি। এখন লিখবো কি? প্লাস মাইনাস প্লাস মাইনাস, মাইনাসের সূত্র হয়ে গেছে। যা ছিল সেম, শুধুমাত্র চিহ্নগুলোর ক্ষেত্রে কী হবে? প্লাস মাইনাস প্লাস মাইনাস। এখন যদি তুমি টু দ্য পাওয়ার সেভেনেরটা বলো, একই রকম এক্স টু দ্য পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার সেভেন বললে তাহলে কী লিখবো? এখানে চারটা, তিনটা, একটা, একই রকম প্লাস মাইনাস প্লাস মাইনাস, একই রকমভাবে তুমি এটা করতে পারবা। তাহলে এটা খুব সহজেই করা যায়। দেখা গেছে গুণ করে বা অনেকভাবে করতে গেলে জিনিসটা ঝামেলা, অনেক সময় মনে রাখা যায় না। এই জন্য এই একটা জিনিস যদি মনে রাখতে পারো, বাকি সবগুলো তুমি এমনি করতে পারো। আসলে আমরা একটা প্র্যাকটিস করি কীভাবে অঙ্কগুলো করতে হয়। একটা প্রশ্ন দিয়েছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান যদি রুট ফাইভ হয়, তবে প্রথমে আমি চেয়েছি এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভের মান কত। আরেকটা প্রশ্ন চেয়েছি এক্স ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স ফাইভের মান কত। তাহলে আমরা একটু কি করেছি যে এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভের সূত্রটা কি? এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে আমি অঙ্কটা করার জন্য আমার কি এই মানটা বের করতে হবে? এটা তো আমার প্রশ্ন দেওয়াই আছে। তাহলে চলো প্রথমে আগে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের সূত্র ফেলে দিলাম, মানটা বসিয়ে দিয়েছি। মান বসিয়ে আমি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করে নিয়েছি। তারপরে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের সূত্র ফেলে দিয়ে মানটা আছে, মানটা বের করেছি। এখন তুমি বাস যেহেতু মান নির্ণয় করতে বসে কী লিখবো? প্রদত্ত রাশি লিখে প্রশ্নটা লিখলাম, তারপরে তার সূত্রটা বসিয়ে দিলাম। এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের জায়গায় তার মান বসিয়েছি, এটা মান বসালাম, মান বসিয়ে দিয়েছি। 3 দুগুণে 6 রুট ফাইভ মাইনাস রুট ফাইভ আছে, 6টা রুট ফাইভ থেকে একটা বাদ দিলে 5টা রুট ফাইভ থাকে, অর্থাৎ প্লাসেরটা আমি পেয়ে গেছি। এখন আসো মাইনাসেরটা। মাইনাসেরটা তো একই রকম বলেছিলাম যে প্লাস মাইনাস প্লাস মাইনাস। তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান আমার আগে থেকেই আছে 2 রুট ফাইভ। এখন বের করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স। দেখো আমার কাছে মান আছে কার? প্লাসের, এক্স প্লাস ওয়ান বাই এক্সের। তাহলে প্লাসের মানটা থাকলে আমার কী করতে হবে? মাইনাসের মানটা বের করতে হবে। তো প্লাসের মান থাকলে মাইনাসের মান বের করার জন্য কী সূত্র বলেছিলাম? যে 4ab সূত্র। এখন দেখো প্লাসের মানটা আছে রুট ফাইভ, বসিয়ে দিয়েছি, উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, মাইনাস 4 রুট স্কোয়ারে কাটা, 5 থেকে 4 বাদ দিলে থাকে 1। এই স্কোয়ারটা ওই পাশে চলে গেলে কী হয়ে যাবে? রুট, অর্থাৎ রুট 1 মানে 1, অর্থাৎ এটা বের করছে। এখন বের করতে হবে কি? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সূত্র কি? একবার এটাকে প্লাস আকারে লিখবো, একবার মাইনাস আকারে লিখবো। প্লাসের মান বসিয়ে দিয়েছি, মাইনাসের মান বসিয়ে দিলাম, রুট ফাইভের সাথে 1 গুণ করলে রুট ফাইভ। এখন মান নির্ণয় করতে বলার কারণে প্রদত্ত রাশি এক্স টু দ্য পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার ফাইভ, সূত্রটা বসিয়ে দিলাম, মানগুলো বসিয়ে দাও। দেখো এই যে 2 জায়গায় 2, রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভের উপর হোল স্কোয়ার প্লাস 1, রুট স্কোয়ারে কাটা, 5 দুগুণে 10 আর 1 কত হয়? 11। অর্থাৎ খুব সহজেই আমরা এক্স টু দ্য পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দ্য পাওয়ার ফাইভ এবং মাইনাসটাও বের করতে পারলাম। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ।